জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো, আমরা যে ইষ্টভৃতি করি, আমরা যে 30 দিন একটা টাকা জমাই। অনেকে বলেছে 30 দিন পর্যন্ত সেই টাকাগুলো কিভাবে রাখবো, কি করে রাখবো 30 দিন পর্যন্ত সেই অর্ঘ্যগুলো, আর সেগুলো কোথায় বা পাঠাবো, কিভাবে রাখতে হয়, সেটা অনেকেরই অজানা। তো সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি করে রাখবো, কি করে পাঠাবো কিছু বলেছেন, কিছু আলোচনা করেছেন। সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই মন দিয়ে ভিডিওটি শুনবেন। প্রতি মাসে 30 দিন অন্তর দক্ষিণা সংগঠনী সহ ইষ্টভৃতি পাঠানোর নিয়ম শ্রী শ্রী ঠাকুর এটা বললেন। সঙ্গে ভাতৃভোজ্য ও ভূতভোজ্য প্রদানের মধ্যে ইষ্টভৃতি পূর্ণতা লাভ করে। এটা আমরা সকলেই জানি, কারণ অনেকে এটা রাখে আলাদা করে, অনেকে আবার রাখে না। যখন আমরা ইষ্টভৃতি জমা দিই তখন সেটা কিছু ধরে আমরা দিয়ে দিই, এমনটাই সকলে করে থাকে। প্রদানের মধ্য দিয়ে সেটা তো বললাম পূর্ণতা লাভ করবে। ইষ্টভৃতি 30 দিন পর্যন্ত কি করে রাখবো, এটা প্রশ্ন। তারপর কিভাবে পাঠাতে হয় এটা অনেকেই জানে না, তো সেই জন্য আজকে ভিডিওটি করেছি। অবশ্যই আপনারা শুনুন। এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টভৃতি করার সময় নিত্য ইষ্টভৃতি ভূতভোজ্য ও ভাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা 3টি কৌটায় বা ন্যাকড়ায় বেঁধে কোনো চিহ্নিত করে রাখো, তাতেও কোনো দোষ নেই। এটা আমরা আলাদা করেও রাখতে পারি, আলাদা কৌটোতে রাখতে পারি, চিহ্নিত করে রাখতে পারি। এটা অনেকে ইষ্টভৃতি করে তখনই রেখে দেয়, অনেকে আবার বললাম যে ইষ্টভৃতি জমা দেওয়ার সময়ও কিন্তু সেটা ধরে অনেকে জমা দিয়ে দেয়, যেটা আমরা করি। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবে। এ মাসে যতগুলো দিন পড়বে সেই হিসাবেই কিন্তু আমাদের হিসাবটা আসে, তো সেই হিসাবে দেবে। ইষ্টভৃতির আনুষঙ্গিক হিসাবেই ভূতভোজ্য ও ভাতৃভোজ্য। আগে ইষ্টভৃতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভাতৃভোজ্য বা ভূতভোজ্য দানের কথা। আবার কেউ যদি ভাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রেখে মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ্য পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে এটি দেয়, তাহলেও চলতে পারে। আমি যেটা বললাম, এটা অনেকে ইষ্টভৃতি জমা দেওয়ার সময় একেবারে দিয়ে দেয়, সেটা ধরে দিয়ে দেই আমরা, তো সেটাও কিন্তু হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে ইষ্টভৃতির মধ্যে আছে ঈশ্বরকে বা ইষ্টকে দেওয়ার প্রাণ ঢালা আবেগ ও ঐকান্তিক আকুতি, সেখানে অর্থ মূল বিচার্য বিষয় হতে পারে না। এখানে কিন্তু যে আমি অর্থ দিচ্ছি সেটা কিন্তু মূল বিষয় নয়। আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমি খাওয়ার আগে আমার ঠাকুরকে কিছু দিতে চাই, তো আমরা সেই ইষ্টভৃতির মাধ্যমে সেটা আমরা ঠাকুরকে দিই। সেখানে অর্থ বিচার্য বিষয় হতে পারেই না। দেওয়ার আকুতিটাই প্রধান। আমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটাই আমার কাছে প্রধান। অর্ঘ্য গৌণ, অনুকল্প উপায় মাত্র। ভোজ্যটা, পয়সাটা ইষ্টভৃতির মূল কথা নয়। ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ, যেটা আমাদের মধ্যে আছে, আমাদের ইষ্টকে দেওয়ার আবেগ। অনেক সৎসঙ্গী আছে যারা আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ইষ্টভৃতি করেন না, তাদের হয়তো সেই আকুতিটাই নেই, যার জন্য তারা ইষ্টভৃতি করে না, দীক্ষা নেওয়ার পরেও করে না। এর অনেক কারণ আছে, কথা বললে অনেক কথা হয়ে যায়।
বেশি কথা বলছি না এই ভিডিওতে, শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন সেটাই বলছি। তাকে না দিয়ে, তাকে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্রে আমার তার সেবার প্রয়োজন। ওই আবেগ যখন মানুষকে পেয়ে বসে, তখন তার সব করার মধ্য দিয়েই তাকে অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে যায়। একটা উৎসাহ যখন আমার মধ্যে জাগবে, তখন দেখবেন আমি তাকে না দিয়ে খেতেই পারবো না। এই দেওয়ার আবেগ মানুষের জীবনকে যে কতটা মহিমাময় করে তোলে, এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধেয় প্রথম প্রমথ দাকে বলেছিলেন, তাকে দেব, রোজ দেব, প্রাণ ভরে দেব। তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না, কারণ তাকেই যদি আমি কিছু না দিই, আমার পরম যে ইষ্ট, তাকে যদি আমি কিছু না দিই, নিজে খেয়ে নেব, সেটা কখনো হবে না। এমনতর একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে। এই কর্ম প্রতুল অবদান আবেগ নিয়ে আসবে। মানস শরীর একাগ্রতা, মেডিটেশন মানে ধ্যান তখন আপোষে আপ হতে থাকবে। শরীর মন যদি একবার ইষ্টঝোঁকা হয়ে ওঠে, তাহলে আর চাই কি? এর ভিতর দিয়ে সব যা কিছু গ্রো দিয়ে গজিয়ে উঠবে। তাই নিষ্ঠানন্দিত আকুল নিবেদনের মধ্যেই জীবনের পূর্ণতা, আমির সার্থকতা। তাই ইষ্টকে দেওয়ার যখন আমার আকুল ইচ্ছা হবে, ইষ্টকে দিয়ে আমার মনে যখন কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সেটাই কিন্তু আমার ইষ্টভৃতির সার্থকতা। যখন আমি তাকে দিয়ে দ্বিধাদ্বন্দ্ব করব, তাকে ইষ্টভৃতি করে যখন আমি ভাববো কেন দিচ্ছি, তাতে কিন্তু কোনো ফল হবে না। তাই আপনি যখন ইষ্টভৃতি করবেন, আপনার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না। এই দ্বন্দ্ব যতক্ষণ থাকবে আপনার মধ্যে, আপনি কিন্তু ইষ্টের ভালোবাসা পাবেন না। এই দ্বন্দ্বকে আগে কাটাতে হবে। আর আমি বলে দিলাম 30 দিনের যে আমরা দক্ষিণা, যে আমরা 30 দিন ইষ্টভৃতি করি, সেটা কি করে জমাবো, কৌটোতে রাখতে পারেন বা কোনো পুটুলি করতে পারেন। তারপরে সেই টাকাটা বা সেই পয়সাটা আমরা যে এখন উপযোজনা কেন্দ্র হয়েছে সেখানে গিয়ে দিয়ে আসতে পারি, বা মন্দিরে আমাদের সৎসঙ্গ যে মন্দিরগুলো আছে সেখানেও দিতে পারি। যার যেমন ইচ্ছা তেমন আপনারা দিতেই পারেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।